দেখুন, উনি তো শুভেন্দু অধিকারীর শিষ্য। কারণ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে উনি লোকসভা নির্বাচন লড়েছেন, তারই সাংগঠনিক জেলায় দাঁড়িয়ে। তো শুভেন্দু অধিকারীর শিষ্যত্ব ভালোভাবেই তিনি অনুধাবন করেছেন এবং তার রঙে নিজেকে রাঙিয়েছেন বোঝাই যাচ্ছে। শুভেন্দু অধিকারী যেমন গত 5 বছর ধরে এই ডিসেম্বরে সরকার পড়বে, এই হাড়ি ভাঙবে, এই বেলুন ফাটবে, এ তো বহু বলে এসছে এবং প্রত্যেক বছরই ডিসেম্বরে একবার করে ডেডলাইন দেয়, সরকার নাকি পড়ে যাচ্ছে। তো এই যে শুভেন্দু অধিকারীর বক্তব্যের ধরন বা বক্তব্যের ঘরানা, সেটাকে মেনটেন করছেন যে তিনি একসময় যে জায়গা থেকে সাংসদ ছিলেন তারই জায়গায় তার স্থলাভিষিক্ত হয়েছেন যিনি, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তারও একটি বক্তব্য। তৃতীয় বক্তব্য হচ্ছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে এত কথা বলছেন, তিনি যে কদিন আগে প্যাটিস কাণ্ড থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে বিজেপির বিভিন্ন নীতির বিরুদ্ধে মুখ খুলেছিলেন, তখন বিজেপি নেতৃত্ব কি তার কথা শুনেছিল? বিজেপি নেতৃত্ব কি তার পথ কথার সম্মত, মানে তার কথা অনুযায়ী পথ চয়ন করেছিল? করেনি তো, উল্টে তাকে চুপ করে যেতে ইন্টারনালি নির্দেশ দেওয়া হয়েছিল। ফলে যিনি নিজের দলে কথা বলে, যিনি নিজের দলের ভুল জিনিস দেখিয়ে দিয়ে একজন প্রাক্তন বিচারপতি হয়েও নিজের দলকে সেই পথে চালনা করতে পারেন না, তিনি অন্যের দল নিয়ে শুভেন্দু অধিকারী রাস্তায় হেঁটে দয়া করে প্রেডিকশন করতে যাবেন না। ভোটের আগে আপনারা অনেক কিছু করবেন, বাংলার মানুষ জানে, বাংলার মানুষ তার জন্য মেন্টালি ফিজিক্যালি সব রকম ভাবে প্রস্তুত আছে। প্রাক্তন বিচারপতি ও বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আবার সরব হয়ে বলছেন, কিছু কেলেঙ্কারি এর মধ্যেই ফাঁস হবে, তখন আবার জোরদার আওয়াজ উঠবে সরকারের চলে যাওয়ার। এই কেলেঙ্কারি ফাঁস হলে টানা 72 ঘন্টা বন্ধ ডাকা উচিত, হুঙ্কার দিয়েছেন প্রাক্তন বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যতক্ষণ না মুখ্যমন্ত্রী পদত্যাগপত্র জমা দিচ্ছেন এবং রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে, ততক্ষণ বিক্ষোভ চলা উচিত, হুঙ্কার দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিছু কেলেঙ্কারি এর মধ্যেই ফাঁস হবে, এবং তখন আবার একটা জোরদার আওয়াজ উঠবে এই সরকারের চলে যাওয়ার বিষয়। এবং সেখানে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই কেলেঙ্কারি যদি ফাঁস হয় কয়েকদিনের মধ্যে, তাহলে আমার মত এই, যেটা আমি প্রকাশ করেই দিচ্ছি, যে টানা 72 ঘন্টা বন্ধ ডাকা উচিত সারা পশ্চিমবঙ্গে। এবং যতক্ষণ না এই সরকার পদত্যাগ করছে, সরকারের মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন, পদত্যাগপত্র জমা দিচ্ছেন রাজ্যপালের কাছে, এবং পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতির শাসন জারি হচ্ছে, ততক্ষণ আমাদের বিক্ষোভ চলা উচিত। আপনারা শুনলেন প্রাক্তন বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় হুঙ্কার দিচ্ছেন। তিনি বলছেন কিছু কেলেঙ্কারি এর মধ্যেই ফাঁস হবে, আর তখন আবার জোরদার আওয়াজ উঠবে সরকারের চলে যাওয়ার। এই কেলেঙ্কারি ফাঁস হলে টানা 72 ঘন্টা বন্ধ ডাকা উচিত বলে হুঙ্কার দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর পাশাপাশি তিনি বলছেন, যতক্ষণ না মুখ্যমন্ত্রী পদত্যাগপত্র জমা দিচ্ছেন এবং রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে, ততক্ষণ বিক্ষোভ চলা উচিত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।